কান বা লেজ কাটা পশু দ্বারা কুরবানি করলে কুরবানি হবে কিনা? যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা সে পশু কুরবানি জায়েজ নয়। আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে তার কুরবানি জায়েজ, তবে জন্মগতভাবেই যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নেই। অন্ধ বা এক চোখ পুরো নষ্ট সে পশু দ্বারা কোরবানি করলে জায়েজ হবে না। নতুন পশু ক্রয়ের পর হারানোটা পাওয়া গেলে সেই পশুর করণীয় কি? কোরবানির পশু হারিয়ে যাওয়ার পরে যদি আরেকটি কেনা হয় এবং পরে হারানোটি পাওয়া যায় তাহলে কোরবানি দাতা গরিব হলে, যার উপর কোরবানি ওয়াজিব নয়, দুটি পশুই কোরবানি করা ওয়াজিব। আর ধনী হলে কোনো একটি কোরবানি করলেই হবে, তবে দুটি কোরবানি উত্তম। গর্ভবতী পশু দ্বারা কোরবানি করলে জায়েজ হবে কিনা? গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সেটাও জবাই করতে হবে, তবে প্রসবের সময় আসন্ন হলে এরূপ পশু দ্বারা কোরবানি করা মাকরুহ। পশু কেনার পর দোষ দেখা দিলে সেই পশুর করণীয় কি? কোরবানির নিয়তে ভালো পশু কেনার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা দেয় যে কারণে কোরবানি জায়েজ হয় না, তাহলে ওই পশুর কোরবানি সহি হবে না। এর স্থলে আরেকটি পশু কোরবানি করতে হবে, তবে ক্রেতা গরিব হলে ত্রুটিযুক্ত পশু দ্বারাই কোরবানি করতে হবে। পশুর বয়সের ক্ষেত্রে বিক্রেতার কথা কি গ্রহণযোগ্য হবে? যদি বিক্রেতা কোরবানির পশু বয়স পূর্ণ হয়েছে বলে স্বীকার করে আর পশুর শরীরের অবস্থা দেখে তাই মনে হয়, তাহলে বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কেনা এবং তা দ্বারা কুরবানি করা যাবে। বন্দা পশু দ্বারা কুরবানি দিলে কুরবানি হবে কিনা? বন্দা পশু দ্বারা কুরবানি দিলে কুরবানি সহি হয়ে যাবে। নিজের কুরবানির পশু নিজেকেই কি জবাই করতে হয়? কুরবানির পশু নিজে জবাই করা উত্তম, নিজে না পারলে অন্যকে দিয়ে জবাই করাতে পারে। এক্ষেত্রে কুরবানি দাতা পুরুষ হলে জবাই স্থলে তার উপস্থিতি থাকা ভালো। জবাইয়ের মধ্যে একাধিক ব্যক্তি শরিক হতে পারবে কি? অনেক সময় জবাইকারী জবাই সম্পন্ন হয় না, তখন কসাই বা অন্য কেউ জবাই সম্পন্ন করে থাকে। এক্ষেত্রে অবশ্যই উভয়কেই নিজ নিজ জবাইয়ের আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়তে হবে। যদি কোনো একজন না পড়ে তবে ওই কুরবানি সহি হবে না এবং জবাইকৃত পশুও হালাল হবে না।